আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার আম্মু আমার মেয়ের জন্য একটা চুলা দিছে। তো এটা সেটা চুলা। আমার মেয়ের বয়স 1 বছর। তো আমার আম্মু নিজের হাতে অনেক শখ করে এই চুলাটা বানাইছে। তো ভাবলাম চুলা শুধু আমার আব্বু অনেক কষ্ট করে সে আমার আম্মুর বাসা থেকে আমাদের বাসায় এসে দিয়ে গেছে এই চুলাটা। তা ভাবলাম চুলাটা নিয়ে কি করব, কিছু একটু রান্না করি। তো হঠাৎ মনে হলো যে আমি বাবুর জন্য তো অনেক কিছু রান্না করি, তাইলে আজকে বাবুর জন্য একটু সবজি খিচুড়ি রান্না করি এখানে এ ছোটো চুলাইতে। তো আমি চলে আসলাম, যে ভাবা সেই কাজ। চলে আসলাম, সর্বপ্রথম আমি পাতিলটা বসিয়ে দিলাম। পাতিলটা বসিয়ে দিয়ে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ঘি। আমার নিজের হাতে তৈরি করা, অনেকটাই করছিলাম, খাওয়া হয়ে গিয়েছে। তো আমি প্রথমে ঘিটা দেবো। আর ঘির রেসিপিটা অবশ্যই যদি আপনারা চান ইনবক্স করবেন, আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো ঘিটা আমার যখন মেল্ট হয়ে যাবে, এরপর আমি একটু সরিষার তেল দিয়ে দেবো। আমার সরিষার তেল দেওয়ার সময় আমার হঠাৎ মনে হলো যে আমার হাজব্যান্ড বলছিল যে সরিষার তেল মেয়েকে খাওয়াবা না, মেয়েকে সাদা তেল বা বাটার বা ঘি খাওয়াবা। তারপর আমার তেল একটু কম হয়ে গেছিলো বলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। তো তেলটা যখন গরম হয়ে যাবে, আমি এখানে কিছু সবজি কুটে রেডি করে রাখছিলাম। এখানে আছে আমার কাঁচা ঝাল, এখানে রসুন, পেঁয়াজ আর 2টো আস্ত এলাচ, আর এখানে আছে জিরে। তো আমি সর্বপ্রথম এগুলো দিয়ে দিব। আমি যখন তেলটা গরম হয়ে যাবে তখন সর্বপ্রথম এর ভিতরে এলাচটা দিয়ে দেবো, হালকা একটু মুখ ফাটিয়ে দিয়ে দেবো। মুখ ফাটিয়ে দেওয়ার কারণে অনেকেই বলে যে জিরে মশলাটা বের করে দিলে অনেক তো ভালো হয়। হ্যাঁ, ভালো হয়, কিন্তু এটা তো আমি আমার বাচ্চাকে খাওয়াবো। দেখা গেলো বাচ্চার মুখে আসলো, তারপর থেকে এই খিচুড়িটাই সে খেলো না, তারপর আর এক যন্ত্রণা। তো ওরপর আমি জিরাটা দিয়ে দিলাম, আর এই ঘির স্মেল, সরিষার তেলের স্মেল আর এই জিরার স্মেল, এত সুন্দর একটা ফ্লেভার ঘ্রাণ আসছিল, জাস্ট ওয়াও। তো এরপর একে একে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করবো। আর যে সবজিগুলো কেটে রাখছিলাম, এখানে রাখছি পেঁয়াজ কলি, এখানে আছে ফুলকপি, সিম, এটা গাজর কুচি, এটা আছে বাঁধাকপি, এটা আছে ধনিয়া পাতা, ওখানে আছে আর একটা আছে মিষ্টি কুমড়া, টমেটো। এই তো আস্তে আস্তে আমি সব কিছু, সিম কুচিয়ে রেখেছিলাম, সিম দিয়েছি। এখানে আমি টমেটোটা টমেটোটা একটু পরে দেব। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পর সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 পোয়া চাল নিয়েছিলাম, চাল আর ডাল, আর আমি 1/2 পোয়া মানে 2 পোয়া পানি দিয়ে দিলাম। তো এটাও অনেক জায়গায় অনেক কিছুই বলে, পোয়া বলে, অনেক কিছুই বলে। তো আমরা এখানে পোয়া বলি। এই যে আমার ফাইনাল লুক, এত সুন্দর একটা স্মেল আসছিল, যে এত সুন্দর যেটা আপনাকে বলে বোঝাইতে পারতেছি না। ঘির একটা স্মেল আর ধনিয়া পাতা, আর খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।